হেই বন্ধুরা, 2019 সালে মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা জনরের কোরিয়ান ড্রামা মেল্টিং মি সফটলি। সালটা ছিল 1999। শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার ডংকে দেখানো হয়। ডং হলো একটি টেলিভিশন চ্যানেলে রিয়েলিটি শো এর ডাইরেক্টর। তার রিয়েলিটি শোতে অনেক ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডে অংশগ্রহণ করে মিরান নামের এই মেয়েটি। মিরান একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার পরিবারে মা বাবা আর তার একটি ভাই আছে। তার ভাই নাম তাই একজন মানসিক রোগী। মিরান কোনো চাকরি পাচ্ছিল না, আর এই কারণেই সে ডং এর রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে। এরপর ডং এর শোটি বছরের সেরা রিয়েলিটি শো এর অ্যাওয়ার্ড পায়। ডং বলে এর পরের শোতে সে এমন কিছু করে দেখাবে যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো রিয়েলিটি শোতে দেখানো হয়নি। ডং ওই অ্যাওয়ার্ড সেরেমনিতে তার গার্লফ্রেন্ড হায়ুংকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ডং ডক্টর চুল নামের একজন সায়েন্টিস্টের সন্ধান পায়। ডক্টর চুল বিভিন্ন প্রাণীকে সম্পূর্ণরূপে বরফ বানিয়ে আবারও সেটাকে জীবন্ত বানানোর প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সে একটি ডলফিনের উপর এক্সপেরিমেন্ট করলে তার এক্সপেরিমেন্টটি সফল হয়, কিন্তু সে এখনো পর্যন্ত কোনো মানুষের উপর এই এক্সপেরিমেন্টটি করেনি। ডং তাকে এই এক্সপেরিমেন্ট মানুষের উপর করতে বলে। সে বলে সে নিজে এই এক্সপেরিমেন্টে অ্যাটেন্ড করবে, আর সে এই এক্সপেরিমেন্ট তার রিয়েলিটি শোতে দেখাবে। ডং তাদের চ্যানেলের চিফ মিস্টার হাংসুককে ফ্রোজেন হিউম্যান প্রজেক্ট সম্পর্কে বললে সে এই শো করার পারমিশন দিতে চায় না, কিন্তু ডং তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। এরপর ডং তার গার্লফ্রেন্ড হায়ুংকে বলে, আমি ফ্রোজেন হিউম্যান এক্সপেরিমেন্ট আমার রিয়েলিটি শোতে দেখাবো, আর আমি নিজেও এটাই অংশগ্রহণ করব, যেখানে 24 ঘন্টার জন্য আমাদের একটি ফ্রিজার ক্যাপসুলে রাখা হবে। এসব জানতে পেরে হায়ুং তাকে কিছুতেই এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে দিতে চায় না, কারণ এতে তার প্রাণের ঝুঁকি আছে। কিন্তু ডং কারো কথা শোনার পাত্র নয়। সে এই এক্সপেরিমেন্টে একটি মেয়েকেও নিতে চাইছিল। তখন সে তার অ্যাসিস্ট্যান্ট সংকে মিরানের কাছে পাঠায়, কারণ মিরান হলো তাদের শো এর সবচেয়ে সাহসী পার্টিসিপেট। মিরানকে সব বললে মিরান বলে সে শুধু টাকার জন্যই তাদের শোতে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড করে দেখায়, যার ফলে প্রত্যেকদিন সে আজব আজব স্বপ্ন দেখে। আর এখন তো তারা তাকে ডিরেক্ট মেরে ফেলার প্ল্যান করেছে, কারণ একটি মানুষকে বরফ বানিয়ে ফেলার পর সে জীবিত কি করে হবে। মিরান কিছুতেই এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে চায় না। সে একজন জ্যোতিষীর কাছে জানতে চায় তার এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করা উচিত কিনা। জ্যোতিষী বলে তার এটা করা উচিত, এটা করলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আর সে 20 বছর পর তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়ে যাবে। এই শুনে মিরান তাকে ভণ্ড মনে করে চলে যায়। মিরান তার বয়ফ্রেন্ড উশিনের সাথে মুভি দেখতে আসে, আর ডং আসে তার গার্লফ্রেন্ডের সাথে। বাড়ি ফেরার সময় উশিন তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সে মিরানের ভাই নামতাইকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে হায়ুং ডংকে বলে এই এক্সপেরিমেন্ট থেকে তার জন্য জীবিত ফিরতে। ডং তাকে কথা দেয় যে সে তার জন্য ফিরে আসবে। মিরান কিছুতেই রাজি হচ্ছিল না বলে ডং নিজে তার সাথে কথা বলতে আসে। তখন মিরান একটি পার্কে তার ফ্রেন্ডের সাথে ফটোশুট করছিল, কিন্তু পানিতে ওয়াটার সাইকেলের উপর তার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে দেখে সে প্রচুর রেগে তাকে মারতে চায়। সে একটা ওয়াটার সাইকেল নিয়ে উড়ে গিয়ে উশিনের মুখ বরাবর একটি লাথি মেরে দেয়, আর তার এইসব কাণ্ড দূর থেকে ডং দেখছিল। পরদিন সে মিরানের সাথে দেখা করতে আসে। সে মিরানকে অনেক টাকার অফার করে, আর তাকে বলে এই এক্সপেরিমেন্ট সফল হলে তারা অনেক মানুষকে বাঁচাতে পারবে। যে রোগের চিকিৎসা এখনো বের হয়নি সেটা ভবিষ্যতে বের হলে তারা ওইসব মানুষদের প্রিজার্ভ করে রাখার মাধ্যমে পরবর্তীতে বাঁচাতে পারবে। মিরান তখন তার ভাইয়ের কথা ভাবে। মিরান তার অসুস্থ ভাইকে অনেক বেশি ভালোবাসে, আর সে তার ভাইয়ের জন্যই এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে রাজি হয়। আর এরপর আমরা ডং আর মিরানকে একটি ক্যাপসুলের মধ্যে ফ্রোজেন অবস্থায় দেখি। ডং এর অ্যাসিস্ট্যান্ট সং এই সবকিছু ভিডিও করছিল, কিন্তু এক্সপেরিমেন্ট শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডক্টর চুলের কাছে একটি কল আসে এবং সে তাদেরকে ল্যাব থেকে বের করে দেয়। সে তার অ্যাসিস্ট্যান্ট ইয়নকে ল্যাবে রেখে তাড়াতাড়ি কোথাও চলে যায়, আর এরপর কেউ তার গাড়িটিকে ব্লাস্ট করে দেয়। এদিকে এক্সপেরিমেন্টের 24 ঘন্টা পূর্ণ হওয়ার পর ডক্টর ইয়ন কি করবে বুঝতে না পেরে সে সমস্ত মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু ডং আর মিরানের জ্ঞান ফিরে আসে না, কারণ তাদের জ্ঞান ফেরাতে পারবে একমাত্র ডক্টর চুল। আর এরপর তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডং আর মিরানকে পুরো শহরে খোঁজা হচ্ছিল, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ডং এর মা বাবা তাদের ছেলেকে হারিয়ে অনেক দুঃখী হয়ে যায়। এই এক্সপেরিমেন্ট সম্পর্কে তারা কজন ছাড়া কেউ জানতো না, আর এর জন্য তাদের চিফ মিস্টার হাংসুক তাদের সবার মুখ বন্ধ করে দেয়, কারণ সরকার জানতে পারলে তাদের জেল সহ তাদের চ্যানেলটিও বন্ধ করে দিবে। আর এর জন্য সে ডং এর গার্লফ্রেন্ড হায়ং এর মুখ বন্ধ করতে তাকে সিনিয়র নিউজ প্রেজেন্টারের পদে চাকরির অফার দেয়, আর তাকে বলে যে এই এক্সপেরিমেন্ট সম্পর্কে যেন পুলিশ কোনো কিছু জানতে না পারে। আর হায়ং না চাইতেও তার অফারটি একসেপ্ট করে নেয়। এরপর সে নিজেই ডং এর নিউজটি পড়ে শোনায়। সে বলে প্রফেসর চুল একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং জনপ্রিয় টিভি শো পরিচালক ডংকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মিরানের পরিবারও মিরানকে হারিয়ে অসহায় হয়ে পড়ে। নামতাই সারা রাত বাইরে বসে তার বোনকে ডাকতো। মিরান তাকে একটি বাঁশি দিয়েছিল, যখন কেউ তাকে বিরক্ত করবে তখন সেটা বাজিয়ে মিরানকে ডাকার জন্য। নামতাই বারবার সেই বাঁশিটি বাজাতে থাকে। এরপর আমরা ডক্টর চুলকে দেখি যে কোমা ছিল, অর্থাৎ সেদিন কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়নি। তার অ্যাসিস্ট্যান্ট ইয়ন সবার থেকে লুকিয়ে তার চিকিৎসা করছিল। তখন আমরা ডং আর মিরানের ক্যাপসুল সহ আরো অনেকগুলো ফ্রিজার ক্যাপসুল দেখি। তারা এখনো জীবিত ছিল, কিন্তু তাদেরকে ঠিক করতে পারবে একমাত্র ডক্টর চুল। আর এরপর এভাবেই 20 বছর কেটে যায়। দেখা যায় ডং এর অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট সং এখন ডং এর জায়গায় ছিল। হায়ংও একজন ফেমাস নিউজ প্রেজেন্টার হয়ে গিয়েছিল আর প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট ইউন অনেক বড় একজন সায়েন্টিস্ট হয়ে গেছে। একদিন সে মিটিং এ তার ট্যাবে দেখতে পায় যে ডক্টর চুল তার জায়গায় নেই। আর আজকে 20 বছর পর ডক্টর চুলের জ্ঞান ফিরলে সে তাড়াতাড়ি করে মিরান এবং ডংকে একটি ইনজেকশন পুশ করে দেয় আর এরপর সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এতে ডং আর মিরানের জ্ঞান ফিরে আসে, কিন্তু তারা অনেক বেশি উইক হয়ে গিয়েছিল। তাদের শরীরের তাপমাত্রা সাধারণ মানুষের থেকে অনেক কম ছিল। এ কারণে তাদের বডি নর্মাল টেম্পারেচারে ব্যালেন্স করতে পারছিল না। এজন্য ডং রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। ডক্টররা তার শরীরের তাপমাত্রা দেখে হয়রান হয়ে যায়। ডং বারবার অজ্ঞান হয়ে পড়ছিল। তারপরও সে অনেক কষ্টে তার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেয়। সে তার অ্যাসিস্ট্যান্ট সং এর সাথে কথা বললে সং তো তার কণ্ঠ শুনেই ভয় পেয়ে যায়। ডং সং এর উপর চিৎকার করতে থাকে, কারণ সং এর ল্যাবের ওই এক্সপেরিমেন্টের ভিডিও করার কথা ছিল, কিন্তু সেটা না করে তাদের রেখে চলে এসেছে। আসলে ডং তখন জানতো না যে সে 20 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সে ভাবছিল যে সে গতকালই ক্যাপসুলে গিয়েছিল। এরপর তার ভাই বোন তার সাথে দেখা করতে আসলে তারা ডংকে দেখে হতবাক হয়ে যায়, কারণ ওই এক্সপেরিমেন্টের ফলে 20 বছর পরেও ডং এর বয়স এখনো আগের মতোই ছিল। ডং তার ভাই বোনকে দেখে মনে করে যে এরাই হয়তো তার মা বাবা। তার অ্যাসিস্ট্যান্ট আর চিপ আসলে সে তাদেরকেও চিনতে পারে না। অপরদিকে মিরান অনেক কষ্টে বাড়িতে আসলে সে দেখে সেখানে কেউ নেই। পরিবারকে খুঁজে না পেয়ে সে পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশকে তার আইডি কার্ড দেখালে তারা তার জন্মসাল দেখে হয়রান হয়ে যায়। তখন মিরান তার মায়ের কাছে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে সেখান থেকে চলে যায়। এ থেকে ডং তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। সে দৌড়ে বাইরে এসে দেখে সব জায়গায় 2019 সাল লেখা। এই দেখে সে অনেক অবাক হয়ে যায়। এদিকে মিরান তার স্কুলের একটি চেয়ারে বসেছিল। তখন মিরান হঠাৎ একটি ব্যানারে 2019 সাল লেখা দেখে সে ভরকে যায়। কিছু বুঝতে না পেরে সে একজনকে জিজ্ঞেস করে যে এটা কত সাল। মেয়েটি বলে যে এটা 2019 সাল। এই শুনে সে টেনশনে পড়ে যায়। এদিকে মিরানের মা তার মেয়ের ভয়েস মেসেজ পেয়ে পুলিশ স্টেশনে গেলে পুলিশ বলে মিরান তার স্কুলে চলে গেছে। আর এরপর তারা স্কুলে এসে অ্যানাউন্স করে দেয়। কিন্তু তারপরও মিরানকে খুঁজে না পেলে নামতাই তার বোনের দেওয়া সেই বাঁশিটি বাজিয়ে তাকে ডাকতে থাকে। মিরান নামতাইকে দেখেই চিনে ফেলে। সে তাকে দেখে প্রচুর কান্না করতে থাকে। বাড়িতে এসে মিরান দেখে তাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা উন্নত হয়ে গিয়েছে। তার মা বলে মিরান তাদের জন্য যে টাকা রেখে গিয়েছিল সেটা দিয়ে তারা বিজনেস শুরু করেছিল, আর এই কারণেই তাদের অবস্থার উন্নতি হয়েছে। মিরানের মা বাবার বিশ্বাস ছিল মিরান একদিন বাড়ি ফিরে আসবে। এ কারণে তারা তার ঘর ঠিক আগের মতোই গুছিয়ে রেখেছিল। মিরান এটা দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। এদিকে ডং এসে দেখে তার পরিবারের আর্থিক অবস্থা আর আগের মতো নেই। তার মা একটি ছোট্ট রেস্টুরেন্ট চালায়। ডং জানতে পারে যে তার বাবাও মারা গেছে। এসব দেখে ডং অনেক কষ্ট পায়। এরপর ডং সেই ল্যাবে চলে আসে। সেখানে ডক্টর ইয়ন তাকে জানায় যে 20 বছর আগে তাদের এক্সপেরিমেন্ট শেষ হওয়ার আগেই কেউ একজন ডক্টর চুলকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর সেদিন ওই অ্যাক্সিডেন্টের পর ডক্টর কোমায় চলে গিয়েছে। আর 20 বছর পর সে তাদের ঠিক করে আবারও বেহুশ হয়ে যায়। ডক্টর ইয়ন বলে তারা ডক্টরের বেঁচে থাকার বিষয়টা সবার থেকে লুকিয়ে রেখেছে, না হলে তার উপর আবারও হামলা হতে পারে। ডক্টর ইয়ন তাকে বলে তাদের শরীরের তাপমাত্রা 31 ডিগ্রি নিচে রাখতে হবে, কারণ তারা আর এখন সাধারণ মানুষ নেই। তাদের শরীরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপর হলে তাদের মৃত্যু হতে পারে। এরপর ডক্টরের হুঁশ ফিরলে তার এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কিছুই মনে থাকে না। তখন ডক্টর ইয়ন বলে ডক্টর চুলের স্মৃতি ফিরিয়ে না আনলে ডং আর মিরানকে হয়তো বাঁচানো যাবে না। এরপর ডং ডক্টর চুলকে লুকিয়ে রাখার জন্য তার মায়ের রেস্টুরেন্টে এনে রাখে। এরপর ডং হায়ং এর সাথে দেখা করতে আসে। সে হায়ংকে দেখে চিনতে পারে না, কারণ তার অনেক বয়স হয়ে গিয়েছে। ডং তাকে সরি বলে, কারণ সে তার কথা রাখতে পারেনি। হায়ং বলে সে সবকিছু ভুলে গেছে, যা হওয়ার তা হয়েই গেছে। এই বলে সে কান্না করে সেখান থেকে চলে যায়। এরপর মিরান এসে ডংকে মারতে থাকে, কারণ তার জন্য সে 20 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। ডং বলে সে নিজেও একজন ভিকটিম, তার সাথেও এই একই ঘটনা ঘটেছে। মিরান তার থেকে ক্ষতিপূরণ চাইলে ডং বলে তার কাছে এখন এত টাকা নেই, কারণ তার আর্থিক অবস্থা একদমই খারাপ। ডং তার বস মিস্টার হাংসুকের কাছে চাকরি চাইলে সে তাকে চাকরি দিতে বাধ্য হয়। এরপর মিরান তার কলেজ জয়েন করলে তার বয়ফ্রেন্ড উশিন তাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। উশিন বর্তমানে এই কলেজের প্রফেসর। সে তার সাথে কথা বলতে গেলে তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। উশিন মিরানের বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করে নিয়েছিল। বেচারা মনে করে মিরান হয়তো তার জন্যই পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। এরপর মিরান তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আসলে সে তাদের দেখে চিনতে পারে না। তারা মিরানকে দেখে বলতে থাকে যে সে কি প্লাস্টিক সার্জারি করেই এখনো যুবতী আছে কিনা। এরপর মিরানের অনেক মন খারাপ ছিল, কারণ তার বয়স অনেক বেশি হয় সে কোথাও কোনো চাকরি পাচ্ছিল না। ওদিকে ডং তার কেসের ফাইলগুলো দেখে হায়ংকে এসে বলে সে তাকে ধোকা দিয়েছে। ইনভেস্টিগেশন চলাকালীন সে পুলিশকে তার ব্যাপারে কিছুই বলেনি, আর এটাই তার সবচেয়ে বড় আফসোস। হায়ং বলে সে আর কি বা করতে পারতো। সে তার জন্য 20টা বছর ধরে অপেক্ষা করে আসছে, যার কারণে সে আজ পর্যন্ত বিয়ে করেন। তার বিশ্বাস ছিল ডং একদিন ফিরে আসবে। সে তার অ্যাসিস্ট্যান্ট সং এর উপরেও অনেক রাগ করে। সে বলে সে পুলিশকে কেন তার ব্যাপারে কিছুই বলেনি। পুলিশকে বললে হয়তো তারা তাকে খুঁজে বের করতো। তখন মিরান কোথাও চাকরি না পেয়ে ডংকে বলে তাকে তাদের চ্যানেলে চাকরি দিতে, না হলে সে মিডিয়াকে এক্সপেরিমেন্টের ব্যাপারে সব বলে দিবে। আর কোনো উপায় না পেয়ে তাদের মিরানকেও চাকরি দিতে হয়। ডং মিরানকে বলে শরীরের তাপমাত্রা সবসময় 31 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে। 31 ডিগ্রির উপরে গেলে সে জ্ঞান হারাতে পারে, আর 35 ডিগ্রির উপরে গেলে তার মৃত্যু হতে পারে। মিরান তাকেও সাবধানে থাকতে বলে। ডং মিরানকে বলে ডক্টর চুল রাতে মিরানদের বাড়িতে থাকবে আর দিনে তাদের রেস্টুরেন্টে থাকবে। তাদের দুজনকে একসাথে দেখে হায়ং অনেক জেলাস ফিল করে। এরপর আমরা একজন বিজনেসম্যানকে দেখি যার নাম হলো হিয়ং। হিয়ং এর যমজ ভাই সিওক ফ্রোজেন ক্যাপসুলের মধ্যে ছিল, আর সে তার ভাইয়ের জায়গায় তার বিজনেস এবং প্রপার্টি দখল করে নিয়েছিল। হিয়ং ডং এর খবর পেয়ে তার
তার লোকদের দিয়ে ডং আর মিরানকে কিডন্যাপ করায়, যেন সে ডক্টর চুল কোথায় আছে সেটা জানতে পারে, কারণ সে প্রফেসরকে মেরে ফেলতে চায় যেন তার ভাই কখনো জেগে না ওঠে। ডং আর মিরান আইসক্রিমের মতো হয়ে গিয়েছিল, তাদেরকে একটি ফ্রোজেন ট্রাকের মধ্যে রাখা হয়েছিল। ডং বুঝতে পারছিল না যে কে তাদের উপর নজর রাখছে আর তাদের কিডন্যাপ করে ডক্টর চুলের লোকেশন জানতে চাইছে। তখন তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে, কিন্তু সেখানকার তাপমাত্রা বেশি হয় মিরান সেন্সলেস হয়ে যায়। ডং অনেক কষ্টে তাকে হসপিটালে নিয়ে আসে আর সে নিজেও বডি টেম্পারেচার কমানোর জন্য গায়ে পানি ঢালে। আর এরপর ডংকে নিয়ে তাদের চ্যানেলে একটি ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হয়, কারণ সব জায়গায় এই খবর ছড়িয়ে গিয়েছিল যে সে 20 বছর পর হঠাৎ কোথাও থেকে ফিরে এসেছে। হায়ং তার ক্লোজ হওয়ার চেষ্টা করলেও ডং তার থেকে দূরত্ব বজায় রাখে। তখন ইন্টারভিউ শুরু হলে ডং বলে যে সে পৃথিবীর প্রথম ফ্রোজেন হিউম্যান। তারা 1999 সালে একটি এক্সপেরিমেন্ট করেছিল আর সে নিজ ইচ্ছাতেই এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিল, কিন্তু সে হিউংকে কনফিউজ করার জন্য বলে যে এই এক্সপেরিমেন্টে শুধুমাত্র সেই অংশগ্রহণ করেছিল। ডং তার বস এবং হায়ং যে তার ব্যাপারে পুলিশের থেকে সব লুকিয়েছিল এই ব্যাপারটা সে মিডিয়াকে বলে না আর সে হায়ংকে বাঁচিয়ে নেয়। ডং হায়ংকে বলে 20 বছর আগে সে যে মেয়েটিকে ভালোবেসেছিল সে তার কোনো ক্ষতি করবে না। ডং মিরানকে নিয়ে ভাবতে শুরু করেছিল। তখন মিরান সুস্থ হয়ে আবারও অফিসে আসলে ডং মিরানকে একটি স্মার্ট ওয়াচ দিয়ে বলে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে এটাই অ্যালার্ম বাজবে আর ডং এর ফোনেও একটি নোটিফিকেশন আসবে। সে তাকে কিছু ইনজেকশন দিয়ে বলে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে সেটা যেন সে পুশ করে নেয়, তাহলে শরীরের তাপমাত্রা কমে যাবে আর সে জ্ঞানও হারিয়ে ফেলবে না। এরপর মিরান কলেজে আসলে উশিন এইবার তাকে বলে যে সে তার সেই বয়ফ্রেন্ড। সে বলে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে আবারও মিরানের সাথে এক হয়ে যাবে। মিরান বলে তার হাতে মরতে না চাইলে সে যেন তার থেকে দূরে থাকে। এই বলে সে তাকে পিটাতে শুরু করে আর এজন্য তাদেরকে পুলিশ স্টেশনে আসতে হয়। এখানে ডং এসে মিরানকে তার এ ধরনের কাজের জন্য বকতে থাকে। তখন মিরান বলে ওইটা তার এক্স বয়ফ্রেন্ড। আর এটা শুনে ডং নিজেই এসে উশিনকে মারতে থাকে। সে উশিনকে বলে তার মিরানকে যেন সে আর বিরক্ত না করে, এই বলে সে মিরানের হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। এরপর হায়ং ডং এর দেওয়া সেই রিংটা পরে এসে তাকে বলে সবকিছু নতুন করে আবারও শুরু করতে আর তাদের অসমাপ্ত গল্পটি সম্পূর্ণ করতে, কিন্তু ডং বলে এটা সম্ভব নয়। তার উপর তুমি আমার সাথে যেটা করেছো সেজন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না, আমি তোমাকে ঘৃণা করি। তখন হঠাৎ সেখানে মিরান চলে আসে আর সে বুঝতে পারে যে হায়ং এ ছিল ডং এর গার্লফ্রেন্ড। পরদিন সে এইসব ভাবতে ভাবতেই অফিসে চলে আসে আর এরপর ডং জানতে পারে যে ডক্টর ইউনির উপর একটি হামলা করা হয়েছিল, কিন্তু ইউন কোনোভাবে বেঁচে যায়। এটা শুনে ডং আরো চিন্তিত হয়ে যায় আর এরপর তারা তাদের চ্যানেলে একটি রিয়েলিটি শো অ্যারেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। মিরান তাদেরকে রিয়েলিটি শো এর জন্য নতুন একটি আইডিয়া শেয়ার করলে সবাই এটা শুনে তার আইডিয়া পছন্দ করে। এরপর শো এর জন্য একটি লোকেশন খোঁজার জন্য মিরান আর ডং একটি জঙ্গলের ভেতরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর তারা তাদের রাস্তা হারিয়ে ফেলে। কিছুক্ষণ হাঁটার পর তাদের শরীরে তাপমাত্রাও অনেক বেড়ে যায়। তখন মিরান তার জ্ঞান হারিয়ে ফেলছিল। মিরান দেখে সে তার ইনজেকশনটি নিয়ে আসেনি। তখন মিরানকে বাঁচাতে ডং তার নিজের ইনজেকশনটি মিরানের গায়ে পুশ করে দেয় আর সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে। মিরানের জ্ঞান ফিরে সে ডং এর এই অবস্থা দেখে সে প্রচুর কান্না করতে থাকে আর তখনই সেখানে বৃষ্টি শুরু হলে ডং এর শরীরের তাপমাত্রা কমে গিয়ে তার জ্ঞান ফিরে আসে। এতে মিরান প্রচন্ড খুশি হয়ে তাকে কিস করে দেয়। এরপর তারা গাড়ি করে বাড়ি ফিরছিল, কিন্তু মিরান অনেক বেশি লজ্জা পাচ্ছিল, যেটা বুঝতে পেরে ডং মনে মনে হাসে। এরপর মিরান তাকে কিস করার জন্য তাকে সরি বলে, কারণ তার অনেক বেশি ওয়াকওয়ার্ড ফিল হচ্ছিল যে সে তার অনুমতি ছাড়াই তাকে কিস করে ফেলেছে। এরপর ডং তাদের চ্যানেলের পক্ষ থেকে একটি মিটিং এ গেলে সে সেখানে হিউংকে দেখতে পায়। হিউংকে দেখে তার মনে পড়ে সে হিউং এর মতো একজন ব্যক্তিকে ডক্টরের ল্যাবের ক্যাপসুলে দেখেছিল। এই দেখে সে ভাবতে থাকে দুজনের একই চেহারা কি করে হতে পারে। আর এরপর মিরান অফিসে এসে লজ্জায় ডং এর দিকে তাকাতেও পারে না। কি করবে কিছু বুঝতে না পেরে সে ডংকে বলে সে অ্যাক্সিডেন্টালি তাকে কিস করে ফেলেছে আর এই কারণে সে তাকে ক্ষতিপূরণ দিবে। এটা শুনে ডং অনেক অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে জঙ্গলে যদি তার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি সে তাকেও কিস করতো কিনা। মিরান বলে সেটা করতে পারতো না। এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর মিরান সেই জ্যোতিষীর সাথে দেখা করতে আসে যে তাকে বলেছিল যে 20 বছর পর মীরা তার জীবনসঙ্গী পেয়ে যাবে। তখন সে ডংকে দেখিয়ে বলে যে এটাই হলো তার জীবনসঙ্গী। এই শুনে মিরান ডংকে নিয়ে ভাবতে শুরু করে। এরপর মিরান কলেজের একটি ছেলের সাথে ঘুরতে আসে আর এই ছেলেটি হলো তারই এক্স বয়ফ্রেন্ড উশিনের ছেলে, যে ব্যাপারটা মিরান জানতো না। সে ছেলেটির সাথে ফ্রেন্ডের মতো মেশে, কিন্তু ছেলেটি মিরানকে পছন্দ করে। সে সবসময় মিরানকে কল করে তার খোঁজ খবর নিত। সে মিরানের সাথে দেখা করতে আসলে মিরানকে ছেলেটির সাথে দেখে ডং অনেক জেলাস ফিল করে। ডং এর কাছে ব্যাপারটা একদমই ভালো লাগে না, কারণ ডং মিরানকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর দেখা যায় মিরানের বান্ধবী তাকে মেসেজ করে তার থেকে কিছু টাকা ধার চাইছে। এজন্য মিরান তার অ্যাকাউন্টে যা টাকা ছিল তার সবটুকুই সে তার বান্ধবীর ফোনে পাঠিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে মিরান জানতে পারে যে তার বান্ধবীর ফোন হ্যাক হয়েছিল, অর্থাৎ সেই হ্যাকার মিরানের সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে। এই কারণে রাগে কষ্টে মিরান ড্রিঙ্কস করতে শুরু করে, যার ফলে তার শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। এতে ডং এর মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসে। এরপর ডং তাড়াতাড়ি মিরানের লোকেশনে চলে আসে। ডং মিরানকে ড্রিঙ্কস করতে না করেছিল, কিন্তু তারপরও সে ড্রিঙ্কস করেছে, এজন্য সে তাকে বকতে থাকে। কিন্তু মিরান তাকে বলে তাকে নিয়ে তার এত ভাবতে হবে না, যদি তার কিছু হয়েও যায় তাহলে সে ডংকে ব্লেম করবে না। ডং তাকে বলে সে যদি এসব বন্ধ না করে তাহলে সে তাকে ভালোবেসে ফেলবে। এরপর ডং তাকে আইসক্রিম খাওয়ায় যেন তার শরীরের তাপমাত্রা কমে যায়। মিরান এতে অনেক খুশি হয়ে যায় আর ডং মিরানের সাথে বেশি বেশি সময় কাটাতে থাকে। এরপর এক
একজন মহিলা ডংকে কল করে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। আর তার হাজবেন্ডই হলো ফ্রিজার ক্যাপসুলে থাকা হিয়ং এর ভাই সিওক। আর এরপর হিয়ং সেই মহিলাটিকে কিডন্যাপ করে নিয়ে আসে। হিয়ং তার থেকে ল্যাবের লোকেশন জানতে চাইলে মহিলাটি তাকে ল্যাবের লোকেশন বলে না, যার কারণে হিয়ং তাকে মেরে ফেলে। তার স্বামী সিওকের একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে প্রায় মারাই যাচ্ছিল। তখনও চিকিৎসা বিজ্ঞান এতটাও উন্নত ছিল না, যার কারণে তারা সিওকের সঠিক ট্রিটমেন্ট করতে পারছিল না। আর এই কারণে সে ডক্টর চুলের সাথে কথা বলে তাকে প্রিজার্ভ করে সেই ক্যাপসুলে রাখে, যাতে পরবর্তীতে উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচানো যায়। এরপর মিরানের এক্সপেরিমেন্টের অংশগ্রহণ করার বিষয়টি হায়ং পাবলিক করে দেয়, আর সবাই তাকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। তারা বলে মিরানকে শুধু মুখ বন্ধ রাখার জন্য এই চাকরি দেওয়া হয়েছে, সে এই চাকরির জন্য যোগ্য নয়। কিন্তু ডং তাদের সবার সাথে ফাইট করে। মিরান একটি রুমে বসে কান্না করলে ডং এসে তাকে জড়িয়ে ধরে বলে যাই হয়ে যাক না কেন সে সবসময় মিরানের পাশেই থাকবে। এদিকে মিরানের পরিবার ডক্টর চুলের দেখাশোনা করে, আর সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এরপর সে তার ল্যাবে চলে আসলে তার সবকিছু মনে পড়ে যায়। এরপর ডং জানতে পারে হিয়ং এর ভাইয়ের স্ত্রীকে কেউ মেরে ফেলেছে। এই খবরটি ডং হায়ং এর মাধ্যমে মিডিয়ায় ছড়িয়ে দেয়। এজন্য ডং হায়ংকে ধন্যবাদ জানায়, কিন্তু হায়ং তাকে 20 বছর আগের কথা মনে করিয়ে দেয়। ডং তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ফিলিংস এখন আগের মতো নেই, সে অন্য কাউকে পছন্দ করে। এরপর দেখা যায় মিরান অসুস্থ ছিল, তাই সে রেস্ট নিচ্ছিল। তখন ডং এসে তার কেয়ার করে আর তাকে প্রপোজ করে। সে বলে সে মিরানকে ভালোবাসে। ডং জানতে চায় মিরানও কি তাকে ভালোবাসে কিনা। মিরান বলে সেও তাকে ভালোবাসে। তখন তাদের দুজনের শরীরের তাপমাত্রায় বৃদ্ধি হতে থাকে। ডং চলে আসার সময় মিরানকে কিস করতে চাইছিল, কিন্তু বডি টেম্পারেচার বৃদ্ধি হয়ে যাবে ভেবে সে কিস না করে সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি হিয়ং প্রফেসরকে কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে এসেছে। হিয়ং তাকে বলে তুমি এখান থেকে বের হয়ে তোমার ল্যাবে চলে যাবে আর সমস্ত ক্যাপসুল ধ্বংস করে দিবে। হিয়ং তাকে জীবনের ভয় দেখিয়ে ছেড়ে দেয়। এদিকে ডং আর মিরান একটি জায়গায় যায় শো এর শুটিং এর জন্য। তখন ডং এর কাছে খবর আসে যে ডক্টর চুলের স্মৃতি ফিরে এসেছে। বিষয়টা জানতে পেরে সে মিরানকে হোটেলে রেখে দ্রুত ল্যাবে চলে আসে। ডক্টর চুল তার ক্যাপসুলগুলো ধ্বংস করার কথা বললে ডং তাকে এটা করতে নিষেধ করে, আর সে প্রচুর কান্না করে ডক্টরের কাছে রিকোয়েস্ট করে তাকে এবং মিরানকে বাঁচাতে। সে মিরানকে ভালোবাসে, সে মিরানের সাথে একসাথে অনেকদিন বাঁচতে চায়। এজন্য সে ডক্টরকে বলে তাদেরকে নর্মাল করে দিতে। ডক্টর চুলের তখন নামতাইয়ের কথা মনে পড়ে। সে নামতাইকে জিজ্ঞেস করেছিল তোমাকে ক্যাপসুলে রাখলে তুমি ভবিষ্যতে স্মার্ট হয়ে যাবে, তুমি কি ক্যাপসুলে থাকতে চাও? নামতাই তখন বলেছিল আমি যেতে চাই না, কারণ যখন আমার বোন আমাকে ছেড়ে গিয়েছিল তখন আমার বুকে অনেক কষ্ট হয়েছিল। এই শুনে ডক্টর চুল বলে তার পরিবার থাকলে হয়তো সে এ ধরনের এক্সপেরিমেন্ট কখনোই করতো না। আর এই কারণে সে ডং এর কথা শুনতে রাজি হয় আর তাকে সব খুলে বলে। এদিকে মিরান ডং এর জন্য অপেক্ষা করছিল। তখন ডং সেখানে এসে মিরানকে বলে আমরা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাব, তার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর দেখানো হয় তারা দুজন একে অপরের অনেকটা ক্লোজ হয়ে পড়েছে, আর এরপর থেকে তারা দুজন দুজনকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করে। এমনকি অফিসেও তারা দুজন দুজনের হাত জড়িয়ে ধরে বসে থাকে। বিষয়টি হায়ং এর কাছে একদমই পছন্দ হয় না, সে এসব দেখে প্রচুর জেলাস ফিল করে। স্বার্থপর হায়ং ডং এর দিকটা না বুঝে সে এখনো ডংকে চাইতো, আর এই কারণে সে হিয়ং এর কাছে এসে একটি ডিল করে। হায়ং বলে সে তাকে সেই ল্যাবের অ্যাড্রেস দিবে, কিন্তু তার বদলে মিরানকে সেই ক্যাপসুলের মধ্যে আবারও বন্দি করে রাখতে হবে। হিয়ংও তার কথা রাজি হয়ে যায়। এরপর মিরান ডং এর সাথে তার ভাইয়ের দেখা করায়, আর ডং নাম তাকে দেখে বুঝতে পারে যে মিরান তার ভাইয়ের জন্যই তার নিজের জীবন বাজি রেখেছিল। মিরান বলে যে তাকে ভালোবাসে তাকে তার ভাইকেও ভালোবাসতে হবে। তখন ডং বলে এখন থেকে তোমার পাশাপাশি আমি তোমার ভাইয়েরও দেখাশোনা করব। এদিকে হিয়ং ল্যাবের লোকেশন জানতে পেরে সে ল্যাবে চলে আসে। সেখানে ডক্টর চুল আগে থেকেই উপস্থিত ছিল। হিয়ং তার ভাইয়ের ক্যাপসুলটি খুঁজতে শুরু করে, কিন্তু হিয়ং কোথাও তার ভাইকে খুঁজে পায় না। তখন সে রেগে ডক্টর চুলকে তার সাথে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে হিয়ং এর ভাই সিউককে একটি হসপিটালে রাখা হয়েছে। এরপর একদিন ডং রাস্তায় হাঁটছিল, কিন্তু তখনই সে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর ইউন তাকে পরীক্ষা করে বুঝতে পারে এক্সপেরিমেন্ট করা বডিগুলোতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই কারণেই ডং তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। এজন্য ইউন তাদের জন্য একটি অ্যান্টিডোট তৈরি করে আর ডং এর শরীরে ইনজেক্ট করে দেয়। তবে ইউন তাকে বলে যে এটা শুধুমাত্র 24 ঘন্টার জন্য কাজ করবে। তখন মিরান তার খবর পেয়ে দৌড়ে হসপিটালে চলে আসে। মিরান তার খেয়াল রাখে, সে বাড়িতে যেতে না চাইলে ডং তাকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু ডং মিরানকে এত বেশি মিস করে যে সে হসপিটাল থেকে তার কাছে চলে আসে। অপরদিকে ডক্টর ইউন এই সমস্যার সমাধান করার জন্য রিসার্চ করতে শুরু করে এবং সে তাদের সমাধান বেরও করে ফেলে। এরপর ডক্টর ইউন ডং আর মিরানের শরীরে একটি ইনজেকশন পুশ করে দেয়, যার ফলে তারা ধীরে ধীরে সুস্থ বোধ করছিল। এরপর ডংদের চ্যানেলে একটি ভিডিও টেলিকাস্ট করা হয়, যেখানে 20 বছর আগে তাদের সেই এক্সপেরিমেন্টটি দেখানো হয় আর হিয়ং এর ক্রাইম গুলোও ফাঁস করে দেওয়া হয়। এই সবকিছু ডং এর প্ল্যান ছিল, হায়ং এর সাহায্যে সে এটা করেছিল। এরপর সিওক সুস্থ হয়ে তার জায়গায় ফিরে যায়, আর সিওকের ওয়াইফকে হত্যা করার জন্য হিয়ংকেও পুলিশ অ্যারেস্ট করে নেয় এবং ডক্টর চুলকেও ফিরিয়ে নেওয়া হয়। এরপর ডং সিদ্ধান্ত নেয় যে সে চাকরি থেকে রিজাইন করবে, কারণ সে তাদের চ্যানেলকে পার্সোনাল রিজনে ব্যবহার করেছে। সে মিরানকে বলে যে সে তার চাকরি ছেড়ে দিবে আর একটি ইউটিউব চ্যানেল খুলবে। এরপর ডং মিরানদের বাড়িতে ওপর তলে ভাড়া নেয়। সে তাদের রিলেশনের ব্যাপারে পরিবারের কাছেও শেয়ার করে। ডক্টর চুল তাকে বলে তাদের পুরোপুরি ঠিক হতে আর বেশি সময় লাগবে না। ডক্টর চুল তাদের বডি টেম্পারেচার ঠিক করার উপায় পেয়ে যায়। ডং মিরানকে কোনো কিছু না জানিয়ে তার আগে ইনজেকশন নিয়ে নেয়। আসলে ডং মিরানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, তাই মিরানের জীবনকে সে ঝুঁকিতে ফেলতে চাইছিল না। কিন্তু ইনজেকশন নেওয়ার ফলে তার শরীরে কিছু সাইড ইফেক্ট শুরু হয়।
হয়। অন্যদিকে মিরান হিয়ং এর এক লোককে দেখে অনেক ভয় পেয়ে যায়, যাকে ধরতে পুলিশ ব্যর্থ হয়েছিল। মিরান কোনোভাবে সেখান থেকে পালিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। এদিকে ডং তার রুমে রেস্ট নিচ্ছিল। মিরান তখন তাকে দেখতে আসে আর তার কেয়ার করে। আর এরপর এভাবে কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে ডং সুস্থ হয়ে উঠতে থাকে। এরপর ডং দ্বিতীয় ডোজটিও নিয়ে নেয় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এতে ডক্টর চুলের এক্সপেরিমেন্টও সফল হয়ে যায়। সে ব্যাপারটি মিরানকে জানালে মিরান অনেক খুশি হয়ে যায়। এরপর মিরানেরও ডোজ নেওয়ার সময় চলে আসে, কিন্তু যেদিন মিরানের ডোজ নেওয়ার কথা ছিল সেদিন সকালবেলায় মিরান শো এর জন্য একটি শুটিং সেটে চলে আসে। একটু পর সেখানে ডংও চলে আসে। তখন মিরান দেখে ডং এর পেছনে হিয়ং এর একজন লোক ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মিরান দৌড়ে ডং এর কাছে আসতে থাকে। ডং মনে করে মিরান হয়তো তাকে জড়িয়ে ধরার জন্যই আসছে। আর তখন সেই লোকটি ডংকে ছুরি দিয়ে আঘাত করার আগেই মিরান তার সামনে চলে যায়, আর এতে মিরান গুরুতর আহত হয়ে যায়। এরপর তাকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু মিরানের শরীরের তাপমাত্রা অনেক বেশি কম হওয়ায় ডক্টর বলে দেয় যে তারা মিরানের অপারেশন করতে পারবে না। তাই আর কোনো উপায় না পেয়ে ডক্টর চুলের মাধ্যমে মিরানকে আবারও সেই ক্যাপসুলের মধ্যে ফ্রিজ করে রাখা হয়। ডং এতে অনেক কষ্ট পায়। সে সব সময় মিরানের কথাই ভাবতে থাকে। সে প্রত্যেকদিন ল্যাবে গিয়ে মিরানকে দেখে আসতো। মিরানের জন্য সে মিরানের পরিবারের সাথে থাকতে শুরু করে। সে তাদের সাথে সময় কাটায় এবং তাদেরকে খুশি রাখার চেষ্টা করে। এরপর ডং তার অফিসে আবারও জয়েন করে, কিন্তু সে কিছুতেই তার কাজে ফোকাস করতে পারছিল না। মিরানের স্মৃতি তাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। এদিকে ডক্টর চুল মিরানকে বাঁচাতে তার গবেষণা চালিয়ে যায়। এদিকে হায়ংও তার লাইফে মুভ অন করে নিয়েছিল। আর এভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায়। ডং এর বয়সও বাড়তে থাকে। ডং এখনো ল্যাবে যাওয়া বন্ধ করেনি। প্রত্যেকদিন সে মিরানের খোঁজ খবর নিতে ল্যাবে চলে আসে। আর একদিন ডক্টর চুল মিরানকে বাঁচানোর উপায় পেয়ে যায়, কিন্তু এতে মিরানের লাইফ রিস্ক ছিল। মিরানের মা বাবা আর ডং সিদ্ধান্ত নেয় যে তারা মিরানের অপারেশন করবে, আর তাই মিরানকে ক্যাপসুল থেকে বের করে তার অপারেশন করা হয়। কিন্তু অপারেশন সাকসেসফুল হলেও মিরানের জ্ঞান ফিরে আসে না। এভাবেই আবারও অনেকগুলো দিন কেটে যায়। হঠাৎ করে একদিন ডং এর কাছে খবর আসে যে মিরানের জ্ঞান ফিরেছে। ডং এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে বের হয়। হসপিটালের সামনে আসতেই সে দেখে মিরান তার জন্য বাহিরে বসে অপেক্ষা করছে। আর এরপর ফাইনালি ডং এর অপেক্ষার প্রহর শেষ হয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। আর এরপর তারা দুজন আবারও স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আর চাকরি বাদ দিয়ে তারা একটি ব্লগ চ্যানেলে ভিডিও বানাতে শুরু করে। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আর এরই মধ্যে দিয়ে অসাধারণ এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এমনই রোমান্টিক, কমেডি, ফ্যান্টাসি, থ্রিলার, হরর অথবা যে কোনো জেনারের কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।